সামনে ডিসিএফ এর অফিসটা কোথায় বলতে পারেন? সামনে। একটু হেল্প করেন। মিস্টার আরিফ, আপনার সিভি কিন্তু চমৎকার, কিন্তু আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। আমাদের অফিসে কাজ করবেন কিভাবে? কাজ করতে সারাক্ষণ অন্য কারো সহায়তা লাগবে না? স্যার, আমার চোখের সমস্যা আছে, কিন্তু আমার দক্ষতায় নয়। আমরা স্ক্রিন রিডার সফটওয়্যার ব্যবহার করে সকল ধরনের কাজ করতে পারি। শুধু প্রয়োজন সফটওয়্যারের অ্যাক্সেসিবিলিটি এনশিওর করা। কিন্তু বাস্তব অফিস এত সহজ না। এখানে প্রেশার, মিটিং, ফাইল সব কিছু সামলাতে হয়। স্যার, আমরা যদি একটা ট্রায়াল দিই তাহলে তো মনে হয় বিষয়টা আমি নিশ্চিত হতে পারি। দেখা যেতে পারে। মিস্টার করিম, কি অবস্থা? ইন্টারভিউ কি শেষ? আমি বলছিলাম এই পদের জন্য ওর দৃষ্টিশক্তি না থাকাটাই ওর জন্য বড় সমস্যা। মিস্টার আরিফ, আপনি কিভাবে কাজ করেন আমাকে একটু বলবেন? ম্যাম, আমরা স্ক্রিন রিডার সফটওয়্যার যেমন এনভিডিএ, জস এগুলো ব্যবহার করে আমরা সব ধরনের কাজই করতে পারি। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে সবকিছুই সম্ভব। ম্যাম, আমি মিস্টার আরিফের টেকনিক্যাল টেস্ট দেখেছি। উনি খুব দ্রুত ডাটা প্রসেস করতে পারেন, আমাদের অনেকের থেকেও বেশি নির্ভুলভাবে। তাই? কিন্তু টিমের সাথে সে তাল মিলাবে কিভাবে? করিম সাহেব, তাল মিলাতে সমস্যা হয় না, সমস্যা আসলে আমাদের মানসিকতায়। আপনি জানেন কি, বড় বড় কোম্পানিতে প্রতিবন্ধী ব্যক্তিরা কাজ করছে এবং তারা সফলভাবেই কাজ করছে। আর এটার কারণ কি জানেন? তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। স্যার, আমরা সবাই যদি একটু বিষয়টা শেখার চেষ্টা করি তাহলে মনে হয় সহজ হয়ে যাবে। আমি হয়তো বিষয়টা ভুলভাবে ভেবেছিলাম। আরিফ সাহেব, আপনার আত্মবিশ্বাস সত্যি প্রশংসনীয়। স্যার, সঠিক সুযোগ পেলে সবাই নিজের দক্ষতা প্রমাণ করতে পারে। ম্যাম, তাহলে আমরা একটি ট্রায়াল সেশন করি, এতে সবকিছু পরিষ্কার হবে। ঠিক তাই, আমিও তাই ভাবছি। আজই তাহলে একটা ট্রায়াল হয়ে যাক। আর আগামী সপ্তাহে চিন্তা করছি একটা ডিসেবিলিটি অ্যাওয়ারনেস ট্রেনিং করাবো। জি ম্যাম, এতে আমাদের পুরো টিমই উপকৃত হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করতে। ধন্যবাদ। আমি প্রমাণ করব দৃষ্টি নয়, দক্ষতায় আসল শক্তি। ঠিক আছে আরিফ সাহেব, ভালো থাকবেন। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাম। প্রতিবন্ধকতা মানেই অক্ষমতা নয়, এটি পৃথিবীর বৈচিত্র্যেরই একটি অংশ। সমান সচেতনতা, সঠিক প্রযুক্তির ব্যবহার, সর্বক্ষেত্রে সমানভাবে সকলের প্রবেশাধিকার নিশ্চিতকরণ, অবকাঠামোগত এই সকল উন্নয়নগুলো করলেই একজন প্রতিবন্ধী ব্যক্তি তার কর্মক্ষেত্রে সমান অবদান রাখতে পারবে। একটি প্রবেশগম্য কর্মক্ষেত্র মানেই একটি আধুনিক কর্মপরিবেশ।